মানুষদেরকে দেখছে না একবারের জন্য। আমার জুলাই মাসে রিজেক্ট হয়ে যায়, কি কারণ কি বৃত্তান্ত কিচ্ছু জানি না। তারপরে আন্ডার প্রসেস হয়, ভেরিফিকেশন হয় ফোন কলের মাধ্যমে। আমার মায়ের, আমার মা আগে লক্ষ্মী ভান্ডারও পেত। আমার মায়ের অলরেডি একটা স্ট্রোক হয়ে গেছে, আমার বাবাও কিডনির পেশেন্ট। আমার রিসেন্ট টাইমে আমার এই যে ওপেন হার্ট সার্জারি হয়েছে, প্লাস আমার ভোটের আগের দিনকে মানে 28 এপ্রিল আমার স্ট্রোক হয়েছে। আমার কাছে সমস্ত প্রমাণপত্র রয়েছে। এই টাকাটা আমি কোনো আনন্দ ফুর্তির জন্য চাইছি না, চাইছি এই টাকাটা শুধুমাত্র ওষুধের জন্য। আমারও 3টে রুমের প্রবলেম হচ্ছে, প্লিজ এই 3টে রুমটা তুলে দিলে খুব ভালো হয়, খুবই ভালো হয়। আমার বাবার দর্জির দোকান, সামান্য দর্জির দোকান। আমরা কেউ একটা পয়সা এক্সট্রা রোজগার করি না, কোনো চাকরি করি না, কিচ্ছু করি না। তা সত্ত্বেও এই টাকাটা এখন পর্যন্ত পাচ্ছি না। সরকার কি দেখছে না এই টাকাটা কেন পাচ্ছি না? আমাদের মানুষদের কি দেখছে না একবারের জন্য? মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 3টে রুম বা 4টে রুমের জন্য কোনো কিছু আটকাবে না। অগ্নিমিত্রা পাল এই কথাটা বলেছিলেন। তারপরে দাঁড়িয়ে কেন এখনো পর্যন্ত এই 3টে রুম 4টে রুম আন্ডার প্রসেস এই প্রবলেমগুলো চলছে? আর কতদিন ধরে আমরা সহ্য করব? আমার নিজের একজন চেনা লোক, যে যার বউ সরকার মানে যিনি আর কি সরকারি পেনশন পায়, তার বউ টাকা পাচ্ছে অন্নপূর্ণা ভান্ডার। আমার নিজের দোকানের একজন কারিগর, যিনি 4 থেকে 5টা ঘর রয়েছে, তার 8 কাটার বেশি জায়গা, সে টাকা পাচ্ছে আজ 3 মাস ধরে। তাহলে আমরা কেন পাবো না? কষ্ট করে 1 কাটা জায়গা কিনে যদি মানুষ 3টে বা 4টে ঘর বানায়, তাহলে কি সে অন্যায় করেছে? সে কি পাপ করেছে? সে তো পাপ অন্যায় করেনি, সে কষ্ট করে ভেরিফিকেশন করুক। ভেরিফিকেশন করছে না। এই পৌরসভার লোকেরা ইচ্ছা করে এগুলো করছে। এই পৌরসভার লোকেরা ইচ্ছা করে আমাদেরকে আটকে রেখেছে। এগুলো কি রাজনীতিক বা কতভাবে হচ্ছে? আমরা রাজনীতি করছি না, আমরা তো সাধারণভাবে কাজটা করছি। আমরা রাজনীতির রং দিতে চাইছি না, এটা ইচ্ছা করে এগুলো করছে। হ্যাঁ, আমি এই যে ওপেন হার্ট সার্জারি, আমার ভালভ রিপ্লেস হয়েছে। আপনার বাবা? আমার বাবা একজন কিডনির পেশেন্ট। তার এই 2025-এ ধরা পড়েছে এবং আমার বাবা 2015-তে সেলিব্রাল স্ট্রোক হয়েছিল, মাথায় সেলিব্রাল স্ট্রোক হয়েছিল। আমি নিজে একজন স্ট্রোকের পেশেন্ট, আমার সমস্ত কাগজপত্র রয়েছে। আমার বাবার একজন দর্জির দোকান, একটা সামান্য লেডিস টেলারের দোকান রয়েছে মল্লিক বাজার মোড়ে। আমার নাম সুস্মিতা পাল। আমার 32 নম্বর ওয়ার্ডে এই বাটানগরেই বাড়ি।